নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকের আপডেটটি হচ্ছে এসআইআরে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনারের পক্ষ থেকে কিন্তু নতুন আরেকটি তথ্য আমি পেয়েছি, সেটাই আমি আজকে আপনাদের জানাবো। এখানে জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় যদি থেকে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। মানে আপনার পরিবারে কোনো সদস্য মারা গেছে, তা সত্ত্বেও আপনি সেই ব্যক্তির নাম কিন্তু ভোটার লিস্টে রেখে দিয়েছেন, তার জন্য কিন্তু আপনার কিন্তু সমস্যা হবে। তো কি কি সমস্যা হবে সেটাই আজকে আমি আপনাদের জানাবো। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা কিভাবে সমস্যায় পড়বেন। আপনার পরিবারের যে ব্যক্তি মারা গেছেন তার ভোটার কার্ডটি যদি সক্রিয় থাকে, সেখান থেকে কিন্তু আপনার পরিচয় চুরি হতে পারে। যিনি মারা গেছেন তার নামে দেখা যাচ্ছে, ওইখানে বলা আছে, অবৈধ অনুপ্রবেশকারীরা বা অন্য কোনো ব্যক্তি মৃত ভোটারের ফর্ম বা নাম ব্যবহার করে নিজের ছবি দিয়ে ভোটার তালিকায় কিন্তু নাম অন্তর্ভুক্ত করতে পারে। মানে আপনার পরিবারে যে সদস্য এখন বর্তমানে নেই, সেই সদস্যের কিন্তু নাম ও এপিক নাম্বার দিয়ে ফটো চেঞ্জ করে তারা কিন্তু নতুন তালিকায় কিন্তু নাম অন্তর্ভুক্ত করতে পারে। ভবিষ্যতে এই সমস্যাটি আইনি জটিলতা সৃষ্টি করতে পারে, যা আপনার পরিবারের জমি জমা, সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় প্রভাব ফেলতে পারে। মানে আপনার ধরুন দাদু তিনি এখন নেই, সেক্ষেত্রে তার যে সম্পত্তি আছে সেখানে কিন্তু জমি জমা সংক্রান্ত সমস্যা কিন্তু আপনি পড়তে পারেন। তার কারণ আপনার যখন পরিচয়পত্রটা নিয়ে নেওয়া হবে, ভোটার কার্ডটা, সেখান থেকে কিন্তু তারা সব তথ্য পেয়ে বাবা সাজিয়ে বা কাকা সাজিয়ে কিন্তু সে একটা ওয়ারিশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো নির্বাচন কমিশনের কঠোরতা। জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়ে অত্যন্ত কঠোর এবং কোনো মৃত ভোটারের নাম তালিকায় রাখা দণ্ডনীয় অপরাধ। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন, যদি কোনো মৃত ভোটারের নাম যদি আপনারা তালিকায় রাখেন, সেই দায়িত্ব কিন্তু আপনাদের কিন্তু কার্ডটি কিন্তু বন্ধ করাতে হবে যেভাবে হোক। সেক্ষেত্রে আপনাদের কি করণীয়? মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে গিয়ে নাগরিকদের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া জরুরি। তো আপনারা কিভাবে আপনাদের মৃত ভোটারের নাম বাদ দেবেন, আপনাদের পরিবারের হোক বা আপনাদের চেনা পরিচিতির মধ্যে হোক। তো প্রথম ধাপ হচ্ছে বুথ লেভেল অফিসার অথবা বিএলও, মানে বিএলওই হচ্ছে বুথ লেভেল অফিসারকে চাপ দিন, বারবার ফোন করুন। আপনার এলাকার বিএলওকে বারবার ফোন করে যোগাযোগ করুন। ডেথ সার্টিফিকেট জমা। বিএলওকে বলুন তিনি আপনার পরিবারের মৃত সদস্যের ডেথ সার্টিফিকেট এর এক কপি অবিলম্বে সংগ্রহ করেন। স্বাক্ষর নিশ্চিতকরণ। মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া ফর্মে আপনার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। মানে বলা হয়েছে, আপনার যদি ভোটার কার্ডটি যদি বন্ধ না হয় আপনার পরিবারের মৃত সদস্যের, তার জন্য কিন্তু আপনার যে বিএলও আছে তার সাথে যোগাযোগ করে কিন্তু এই কাজটি আপনাকে কিন্তু করতে হবে। এরপর আপনাদের বিএলও যদি আপনাদের পরিবারের মৃত সদস্যের ডেথ সার্টিফিকেটটি যদি গ্রহণ করে, তবে অবশ্যই তার স্বাক্ষর করিয়ে রসিদ হিসেবে একটি প্রমাণপত্র কিন্তু আপনার কাছে রাখুন। দ্বিতীয় ধাপে আপনি কি করবেন? ইআরও এর কাছে অভিযোগ নথিভুক্ত করুন। যদি বিএলও সহযোগিতা করে বা নথি নিতে অস্বীকার করে, তবে দ্রুত ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এর কাছে যান। তারপরে বলা হয়েছে, ইমেল মারফত অভিযোগ। ডেথ সার্টিফিকেট কপি সংযুক্ত করে ইআরওকে ইমেল করুন এবং বিএলওর অসহযোগিতার কথা উল্লেখ করুন। এটি একটি
অফিসিয়ালি রেকর্ড তৈরি করবে। মানে আপনি কিন্তু আপনার বিএলও যদি আপনাকে যদি সহযোগিতা না করে, আপনি কিন্তু ইআরওর কাছে সরাসরি কিন্তু মেল করতে পারবেন এবং বিএলওর জন্য অভিযোগও জানাতে পারবেন। প্লাস আপনার কিন্তু তথ্যটা কিন্তু অনলাইন ডেটাবেজে কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তারপর বলা আছে স্পিড পোস্ট, একটি সাদা কাগজে আবেদন লিখে তার সাথে ডেথ সার্টিফিকেট এবং আপনার পরিচয়ের নথি জুড়ে ইআরও অফিসে, সাধারণত স্থানীয় পৌরসভা বা বিডিও অফিসে স্পিড পোস্টে পাঠিয়ে দিন। স্পিড পোস্টের রসিদ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন। তাতেও যদি আপনার যদি কোনো রকম কাজ না হয়, তাহলে আপনি কিন্তু স্পিড পোস্ট করে একটি জেরক্স করে সেখানে কিন্তু আপনারা পোস্ট করে দিতে পারবেন। সেখান থেকেও আপনার রসিদটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে কিন্তু রাখতে হবে। ধাপ 3, খসড়া তালিকার পরীক্ষা। ভোটার তালিকায় খসড়া বা ড্রাফট প্রকাশিত হলে তা ভালোভাবে পরিষ্কার করে দেখুন যে মৃত ব্যক্তির নামটা বাদ পড়েছে কিনা। না হলে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। যদি নাম থেকে যায় তবে দ্রুত নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানান। 3, কর্মকর্তাদের শাস্তি। যদি কোনো বিএলও, ইআরও বা অন্যান্য আধিকারিক মৃত ভোটারের নাম তালিকায় রাখলে তবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে। প্রথমে শোকেজ করা হবে, এরপর বরখাস্ত এবং পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের জালিয়াতির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের 2 বছর পর্যন্ত জেলও হতে পারে। মানে আপনার পরিবারে যদি কোনো রকম মৃত ভোটার যদি থেকে থাকে, তার ভোটটি যদি চালু থাকে, অবশ্যই আপনারা কিন্তু কার্ডটি কিন্তু বন্ধ করে নেবেন। তো আমি আবারও আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একদম শর্ট ফর্মে। তো আপনাদের যদি কোনো ব্যক্তি বাড়িতে যদি মৃত তারা যদি থাকে, তাদের ভোটার কার্ডটি অবশ্যই আপনাদের কিন্তু দায়িত্ব সহকারে আপনাদের বিএলওর সাথে কন্ট্যাক্ট করে ডেথ সার্টিফিকেট দিয়ে আপনাদের কিন্তু কার্ডটি কিন্তু বন্ধ করতে হবে। তারাও যদি আপনার কোনো রকম কোনো রেসপন্স না আসে, তার জন্য কিন্তু আপনি একটি জিমেল আইডি দেওয়া আছে, সেইখানে কিন্তু আপনি মেল করতে পারবেন, অথবা আপনি ইলেকশন কমিশনারের পোর্টালে গিয়ে কিন্তু আপনি একটি অভিযোগ কিন্তু জানাতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।